আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি এইচডি ম্যাথ আজকের পর্বে নবম ও দশম শ্রেণীর বীজগণিত অনুশ্রেণী 3.5 এর 33 নং প্রশ্ন সমাধান করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তাহলে প্রশ্নটি হচ্ছে যে 33 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণন্তক বিপরীত সংখ্যার সমষ্টি 3। তাহলে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণন্তক বিপরীত সংখ্যার সমষ্টি 3। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন হচ্ছে, সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে ওপরের তথ্য সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে ওপরের তথ্য সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান কত? চলুন আমরা ভিডিওটি শুরু করি, ম্যাথ সমাধান করি অথবা গণিত সমাধান করি। তাহলে ধরি সংখ্যাটি এক্স। 33 নম্বর প্রশ্ন। তাহলে ধরি সংখ্যাটি এক্স। তাহলে এক্স এর গুণিতক বিপরীত হচ্ছে 1/x। তাহলে এক্স এর গুণিতক এর বিপরীত x/1 1/x। তাহলে প্রশ্ন মতে এটা ক নাম্বার প্রশ্ন। তাহলে প্রশ্ন মতে x প্লাস 1/x ইকুয়াল টু 3। তাহলে প্রশ্ন ছিল যে এক্স সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে ওপরের তথ্য সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তো ওপরের তথ্য সমীকরণে এক্স এর গুণিতক বিপরীত সংখ্যা সমষ্টি এক্স। তাহলে এক্স প্লাস 1/x এর সমষ্টি হচ্ছে 3। এটা হচ্ছে অ্যান্সার। ক নং প্রশ্ন সমাধান এটা। তাহলে খ নং প্রশ্ন হচ্ছে যে x প্লাস 1/x এর মান বের করো। তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? তাহলে আমরা ক হতে প্রাপ্ত x প্লাস 1/x ইকুয়াল টু 3। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে x কিউব 1/x কিউব x কিউব। তাহলে আমাদের এখানে যদি আমরা এখন আমরা যদি x মাইনাস 1/x এর মান বের করি, তাহলে বা স্কয়ার যদি করি, তাহলে x প্লাস 1/x উপর হোল স্কয়ার 4 ইন্টু x ইন্টু 1/x এটা কেটে গেল। তাহলে এটার মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস
4, তাহলে 9 মাইনাস 5, তাহলে 9 মাইনাস 5 তাহলে না তো 4, তাহলে ইকুয়াল টু 5। অতএব x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার সমান 5। এখানেই তো আমরা বা লিখে দিতে x মাইনাস 1 বাই x সমান √5 হবে। আবার তাহলে এখন x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু x minus 1 by x cube minus 3 into x into 1 by x into x plus 1 by x। এটার মান হচ্ছে √5, √5 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু এটার মান হচ্ছে 3। এটা কেটে গেল, তো এটা √5। এখানে হচ্ছে যে √, গুণিত √, মানে এটা পাওয়ার আছে মানে 3টে, মাইনাস 3 √5। তাহলে এটা থেকে এটা দিই, তাহলে এটা 5 √5 গুণিত 3 √5। তাহলে 5 থেকে এটা যদি 2 3 বাদ দিই তাহলে 2 √3।